হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে যে জিপিএস ট্র্যাকারটি আমি শো করছি, এটির মডেল হচ্ছে পি সেভেন এবং এটি 4G জিপিএস ট্র্যাকার। এটি টোটালি 4G জিপিএস ট্র্যাকার এবং মডেল হচ্ছে পি সেভেন। প্রোডাক্টটি আমি আনবক্সিং করে দেখাই। প্রোডাক্টটির মধ্যে আপনারা কি কি বিষয় পাচ্ছেন। ইউজার ম্যানুয়াল এবং এইটা হচ্ছে ডিভাইস এবং এটার সাথে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। তো ডিভাইসটি আমি একটু দেখাচ্ছি। এটা আমি এর আগেও বলে নিই যে এটা 4G জিপিএস ট্র্যাকার। এখানে শুধুমাত্র 4G সিম এটি কাজ করবে এবং অনলি রবি সিম ইউজ করতে হবে। অনলি রবি সিম, এটাতে অনলি রবি সিম ইউজ করতে হবে এবং সিমের মধ্যে মাস্ট বি এমবি থাকতে হবে, ডাটা থাকতে হবে। হ্যাঁ, তো জিপিএস ট্র্যাকারটি বৈশিষ্ট্য হচ্ছে এটাতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে এবং সিম লাগার পোর্ট, এবং এটা ওয়াটারপ্রুফ। টোটালি এটা ওয়াটারপ্রুফ ডিভাইস এবং এটা এটা আহ, গলায় ক্যারি করে নেওয়া যাবে। গলায় ক্যারি করতে সুবিধা হবে বাচ্চার গলায় বা বাচ্চার ব্যাগের মধ্যে। এটা হচ্ছে ডিভাইসের আইএমই নাম্বার, যেটাকে বলে সিরিয়াল নাম্বার, এবং এই নাম্বারটি দিয়েই অ্যাপসে লগ ইন করতে হয়। এটি চালু করার সিস্টেম হচ্ছে প্রথমত আমাদেরকে সিম লাগাইতে হবে। প্রথমত আমাদেরকে রবি সিমটা লাগাইতে হবে। তো এটার ন্যানো ভার্সনটি এখানে লাগাইতে হবে। তো সিম লাগানোর সিস্টেম হচ্ছে, দেখেন এখানে এই সিমের যে সাইনটা আছে, এই যে সাইন দেখেন, এটার যে কাটা অংশটা এবং এই যে কাটা অংশটা, এটা সিমের সাইনটা ঠিক এইভাবে লাগাইতে হবে। তাহলে এটা যদি আমি এই সাইন অনুযায়ী বসাই, সিমটি এভাবে বসাতে হবে। তো এই যে দেখেন, আমি এটাকে এইভাবে বসালাম। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে ডিভাইসের সামনের অংশ, পেছনের অংশ। তো সামনের অংশের দিকে এই যে সিমের যেই এই যে তামার যে পার্টটা, এটা ডিভাইসের সামনের অংশ এবং কাটা অংশটা এদিকে থাকবে। এই সামনের অংশে এইভাবে সিমটি বসাইতে হবে। এই যে ডিভাইসের ফ্রন্ট অংশ, এই যে আপনার তামার অংশ, এইভাবে বসাইতে হবে। যদি উল্টা করে বসানো হয় তাহলে এটা আপনার অনলাইনে আসবে না। এইভাবে সিমটি বসাইতে হবে। অবশ্যই রবি সিম হতে হবে, সিমের মধ্যে এমবি থাকতে হবে। লাগানোর পরে আমরা যেটি করব সেটি হচ্ছে, এই যে পাওয়ার সুইচ বাটন আছে, এটা চেপে ধরবো। দেখেন ডিভাইসটি অন হয়ে গেছে এবং এখানে চার্জিং ইন্ডিকেশন শো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 66%, যদিও ক্যামেরার কারণে এটাকে আপ ডাউন হচ্ছে। এটা 66% চার্জিং ব্যাকআপ। হ্যাঁ, 66% এই পার্সেন্টেজ শো করবে আর কি। এবং এখানে নেটওয়ার্ক কত পার্সেন্ট আসছে এবং স্যাটেলাইট, এগুলো সব মানে এখানে শো করবে। তো ডিভাইসটি অটোমেটিক স্লিপ মোডে যায়। আবার চাপলে দেখবেন যে এটা ডিভাইসটি অন আছে কিনা দেখার নিয়ম হচ্ছে, যখন এটা স্লিপ মোডে যাবে, হ্যাঁ, এটা যখন অটোমেটিক্যালি স্লিপ মোডে যাবে, তখন বাটনটা একবার চাপলে দেখতে পারবেন যে ডিভাইসটি অন আছে আর কি। এখন ডিভাইসটি অন আছে। তো ডিভাইসটি অফ করার নিয়ম হচ্ছে, এইখানে কয়েকবার চাপতে হবে। 1 2 3 4 5, 5বার যদি পরপর চাপা হয় ডিভাইসটি অফ হয়ে গেছে। অফ হয়েছে বুঝবো কেমনে? এখানে একবার চাপলে দেখবেন আর এটা আসতেছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে এটি অফ হয়ে গেছে আর কি। এটা অন করব আবার এভাবে, কয়েক সেকেন্ড চেপে ধরলে ডিভাইসটি অন হয়ে যাবে। তো আমরা সিমটি লাগাবো, এরপরে ডিভাইসটি অন করব। তো ডিভাইসটির সাইজ যদি আমি একটু বলি, এটা স্কেলে হচ্ছে ডিভাইসটি সাইজটা এরকম, প্রায় 2 ইঞ্চি প্লাস, এবং এই পাশের সাইজটি হচ্ছে ঠিক এরকম 2 ইঞ্চি কম, এই যে। এবং ডিভাইসটি ম্যাগনেটিক, মানে হাই কোয়ালিটির ম্যাগনেটিক, এবং এটা সুপার ম্যাগনেট। এটা আপনি ডিভাইসটি যে কোনো জায়গায়, গাড়ির যে বডি আছে, মোটরসাইকেলের বডি আছে, যে কোনো জায়গায় যদি এখানে এটা হাই পাওয়ার ম্যাগনেট, এটা যে কোনো জায়গায় যদি রাখেন, দেখেন কত স্ট্রংলি এটা ম্যাগনেটটা কত স্ট্রং। হ্যাঁ, আমি অনেকভাবে করতেছি, শেকিং করতেছি, এটা করছে না। হেভি স্ট্রং, সুপার স্ট্রং ম্যাগনেট।
এবং ডিভাইসটির মানে ওয়েট যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে রাখলাম প্রায় 107 গ্রামের মতো ওয়েট, তার মানে হচ্ছে মানে মোটামুটি ওয়েটফুল। তো একটু বলে রাখি যে এই ডিভাইসটি সম্পূর্ণ ফ্রি সার্ভার এবং অনলি 4G সিমতে ব্যবহার হয়, এবং ফ্রি সার্ভার হওয়াতে এটাতে লাইফ টাইম কোনো মান্থলি পেমেন্ট লাগছে না। তবে প্রতি মাসে আপনাদেরকে যে এমবি রিচার্জ করতে হবে, এখানে প্রতি মাসে একটু বলে রাখি প্রতি মাসে অনলি 50 থেকে 60 এমবির মতো খরচ হয় প্রতি মাসে। তো যদি ওভাবে এমবি রিচার্জ করতে পারেন তাহলে ওভাবে প্রতি মাসে এই পরিমাণে এমবি খরচ হয়। এবং এই ডিভাইসটি আপনারা কেন কিনবেন? মূলত এই ডিভাইসটাতে প্রায় ৩০০০ এমএএইচ ব্যাটারি এটার মধ্যে দেওয়া আছে, ৩০০০ এমএএইচ ব্যাটারি, এবং এটা একবার চার্জ করলে এটাতে আপনি টানা ৭ দিন ব্যাকআপ পাবেন। একবার চার্জ করার পরে গাড়ির মধ্যে বা বাইকের মধ্যে রেখে দিলেন বা বাচ্চার ব্যাগের মধ্যে রেখে দিলেন, এটা ১ সপ্তাহ এটার চার্জিং ব্যাকআপ থাকবে, কারণ এখানে ৩০০০ এমএএইচ এর অনেক বড় একটা ব্যাটারি সেট করা আছে। এবং এটা 4G নেটওয়ার্কের আন্ডারে হয়, এটা 4G ট্র্যাকার হয়, এটা লোকেশন অ্যাকুরেসি 100%, লোকেশন অ্যাকুরেসি 100% লোকেশন অ্যাকুরেসি দেখাবে, মানে আপনার এক্স্যাক্ট যেখানে আছেন সেখানেই দেখাবে। এবং বাজারে অনেক ধরনের জিপিএস ট্র্যাকার পাওয়া যায় যেগুলো ৫০০ টাকা, ৭০০ টাকা, ১০০০ টাকা, ওইগুলোতে জিপিএস এর যে অরিজিনাল চিপ, যেটা ওই জিপিএস এর অরিজিনাল চিপটা থাকে না। দ্যাটস ওয়াই এইটা মানে সঠিক লোকেশন দেখায় না, লোকেশন অনেক ডিস্টেন্স দেখায়। বাট এগুলোতে অনেক হাই কোয়ালিটির সার্কিট এবং জিপিএস এর অরিজিনাল চিপ ইউজ করা আছে। ও এখান থেকে এখানে দেখছেন এখানে জিপিএস এর যে এন্টিনাটা শো করছে, তো যার কারণে এটা হাইলি লোকেশন অ্যাকুরেসি দেখায়। যেমন আপনার মোবাইল ফোনে হাইলি লোকেশন অ্যাকুরেসি, এইটা হাইলি লোকেশন অ্যাকুরেসি দেখায়। তো এইটা আসলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে আপনি এটাকে অ্যাপসে লগ ইন করবেন এবং কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখবেন, এগুলো আমরা মোবাইলে এবং কম্পিউটারে আপনাদেরকে আমরা দেখাবো। প্রথমত আমরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করব। এটার জন্য আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পরে FNIOT, এফ নট অ্যাপস দিলে আমাদের চলে আসবে। আমাদের অলরেডি অ্যাপ ইনস্টল করা আছে, যার কারণে আমরা জাস্ট ওপেন করলাম এবং এখানে আইএমই নাম্বারটি বসাইতে হবে। ডিভাইসের গায়ে একটা আইএমই নাম্বার আছে, ওই নাম্বারটি এখানে ইনপুট দিতে হবে। আমরা এখন আইএমই নাম্বারটি ইনপুট দিব। আমরা আইএমই নাম্বারটি ইনপুট দিচ্ছি 377-01-88-615, যেটি ডিভাইসের গায়ে আমাদের নাম্বারটি দেওয়া আছে। এবং এখানে আমাদের এরপর আমাদের ওকে পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত দেওয়ার পরে ওকে করলে আমাদের ডিভাইসটি চলে আসবে। এবং এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে দেখা যাচ্ছে যে প্লিজ ইনপুট ইমেল। যদি এই অ্যাপসের মধ্যে আপনার ইমেলটি লগ ইন করতে চান, ইমেলটি ইনপুট দিতে চান, সেক্ষেত্রে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এবং এখানে গেট ফোন ভেরিফিকেশন এখানে ক্লিক করলে ইমেল অ্যাড্রেসটি একটা কোড চলে যাবে, সেই কোডটি নিচে বসাইতে হবে। বসার পর ওকে ক্লিক করলে আপনার অ্যাপসে আপনার ইমেলটি সেভ হয়ে যাবে আর কি। তো এরপরে দেখেন আমাদের জিপিএস ট্র্যাকারটি লোকেশন শো করছে এবং এখানে আমাদের মুভিং সব কিছু দেখাচ্ছে। এবং আন্ডারে বাংলাদেশে কতগুলো ডিভাইস চলছে আমাদের আইডিতে সবগুলো ডিভাইস এখানে শো করছে, এবং কোন কোন ডিভাইস এখন মুভমেন্টে আছে, জিপিএসটা অ্যাক্টিভেট আছে, চালু আছে, দ্যাট মিনস এটা মুভমেন্ট করছে, সেই ডিভাইসগুলো এখানে শো করছে। এখানে আমরা একটা ডিভাইসের মুভমেন্টটা দেখাচ্ছি, যেটার রেকর্ডিংটা দেখাচ্ছি। এই রেকর্ডিংটি সারাদিন কোথায় কোথায় গিয়েছে সেটা আমাদেরকে রেকর্ডিংটা শো করছে। এবং আমরা আরেকটি রেকর্ডিং দেখার চেষ্টা করব, যেটি লং ড্রাইভে একটি জিপিএস একটি গাড়ি মুভমেন্ট করছে, ওইটা আমরা দেখাতে চেষ্টা করব। এই যে দেখেন, এটা
মুভমেন্টটা এভাবে হয়, লোকেশনগুলো এভাবে শো করে যখন রিপ্লেতে ক্লিক করব। তো এইটাতে আমাদের স্পিডটা ফাস্ট দেওয়া আছে, ফাস্ট দেওয়ার কারণে গাড়িটা দ্রুত মুভমেন্ট করছে। তো স্পিডটা আমাদের কমাই দিলে আমাদের গাড়িটার মুভমেন্টটা করবে। এটা অ্যাপসের মাধ্যমে আমরা একটু পরে কম্পিউটার স্ক্রিনে শো করব আমাদের জিনিসগুলো, কম্পিউটার থেকে কিভাবে আমরা ট্র্যাক করতে পারি ওইগুলো আমরা শো করবো আর কি। তো এখানে অনেকগুলো অপশন, এখানে আমরা যদি ন্যাভিগেশনে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ন্যাভিগেশন একটা অপশন আছে। এখানে যদি গুগল ম্যাপস আমি ক্লিক করি তাহলে আপনার মোবাইলের লোকেশন থেকে গাড়ির লোকেশন কত দূরে সেটি আপনি দেখতে পারবেন, যে আপনি আপনার আপনার অবস্থান থেকে জিপিএস ট্র্যাকারের অবস্থান এখানে দেখা যাবে। এরপরে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, যেমন আমরা যদি এখানে মোর অপশনে ক্লিক করি আমরা দেখবো যে অনেকগুলো অপশন। তো প্রত্যেকটা কাজ। তো পজিশনিং মোডটা এখানে 3টা মোড আছে। তো প্রথম যে মোডটা জেনারেল মোডে যদি আমরা দিই কমন মোড, এটাতে আপনার ব্যাটারি পাওয়ার বেশি মানে কাটবে, মানে বেশি কনজাম্পশন হবে, কিন্তু লোকেশন অ্যাকুরেসি ভালো হবে। সো আমরা সবসময় এটাতে রাখার চেষ্টা করব, কারণ এই জিপিএস ট্র্যাকারটাতে ব্যাটারি কনজাম্পশন বেশি, পাওয়ার বেশি, মানে এটাতে লংজিভিটি বেশি। সো জেনারেল মোডে শো মানে কমন মোডে শো করলে সিলেক্ট করে রাখলে আমাদের লোকেশনটা ভালো অ্যাকুরেসি শো করবে। সো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, পজিশনিং, প্রায়োরিটি এন্ড সেলফ টেস্টে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডিভাইসে কোনো প্রবলেম আছে কিনা, নেটওয়ার্ক কোনো ইস্যু আছে কিনা সবকিছু এখানে আমাদের শো করছে। কোনো ইস্যু থাকলে সেখানে ক্লিক করলে ইস্যুটা আমরা করতে পারবো। সো এখানে রেস্টার থেকে শুরু করে রিমোট সুইচ এবং পজিশনিং মোড, ওয়ান ক্লিক সিট, ওয়ান ক্লিক রেস্টার, মাইলেজ স্ট্যাটিস্টিক্স, সবকিছু লোকেট ইমিডিয়েটলি, ফেন্স মোড, সবকিছু আমি দেখতে পাচ্ছি। ফেন্স মোডে কাজ হচ্ছে ডিভাইসটা একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করলে সেটি এরিয়ার বাইরে চলে গেলে আপনার মোবাইলে অ্যালার্ম চলে আসবে, এটা হচ্ছে ফেন্স মোড। তো এই ফাংশনগুলো মোবাইল থেকে পাবেন। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব, সেখানে আমরা ডিটেলসটা দেখব। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখানে আমাদের যে সার্ভারটা কম্পিউটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি সেটি আমরা দেখাচ্ছি, f0.cc। এটাতে ক্লিক করলে আমাদের সার্ভারটা চলে আসবে। তো আমরা আমাদের কোম্পানির অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল, আমরা সেটি লগ আউট করে একটা জিপিএস ট্র্যাকার, কিভাবে সিঙ্গেল একটা জিপিএস ট্র্যাকার লগ ইন করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। জিপিএস ট্র্যাকার যে আইএমই নাম্বারটা এখানে বসাবো, এরপরে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা জেনারেল পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত দেওয়ার পরে আমরা লগ ইন করবো। লগ ইন করার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্র্যাকারটা এখানে অনলাইন শো করছে। তো এখানে আমাদের অনেকগুলো ফাংশন, ওয়ান বাই ওয়ান করে আমাদের ফাংশনগুলো আমরা এখানে শো করব। তো আমরা এটাতে লগ আউট করে আমাদের কোম্পানি অ্যাকাউন্টটা লগ ইন করি, যেখানে অনেকগুলো ডিভাইস একসাথে আছে, এবং কোন একটা ডিভাইসের আমরা ডিটেলসটা দেখাবো যেটা বর্তমানে রানিং অবস্থায় রাস্তায় চলছে। এরকম বেশ কিছু ডিভাইসের ডিটেলস আমরা একটু দেখানোর চেষ্টা করব, যেটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ওইটাই আমরা সার্চিং করতেছি, দেখানোর চেষ্টা করছি। যেমন লং ড্রাইভে একটা ডিভাইস চলে গেছে, সেটা আমরা দেখাচ্ছি যে মুভমেন্টটা কিভাবে হয় আর কি। অ্যাকচুয়ালি এখানে একটু ফাস্ট আমাদের ট্র্যাকিংটা একটু ফাস্ট করে দেওয়া আছে, যার কারণে
এখানে গাড়ির মুভমেন্টটা দ্রুত দেখাচ্ছে। আমরা যদি ট্র্যাকিংটা স্লো করে দেই, স্লো করে দিলে আমাদের মুভমেন্টটা স্লো দেখাবে। এখানে এখানে আমাদের ট্র্যাকিংটা আমরা একটু স্লো করে দেখাবো। এখানে ক্লিক করে দেখা যাচ্ছে এখানে আমাদের প্লেব্যাক স্পিড। তো আমরা যখন স্লো করে দেই প্লেব্যাক স্পিডটা, কনফার্ম ক্লিক করার পরে আমাদের প্লেব্যাকটা এভাবে দেখাচ্ছে, গাড়ির মুভমেন্টটা এভাবে দেখাচ্ছে আর কি। তো এইটা হচ্ছে এটা বিশেষত্ব, এটা আপনি মোবাইল মাধ্যমে এবং কম্পিউটার মাধ্যমে এভাবে ট্র্যাক করতে পারবেন। এইখানে আমরা বেশ কিছু জিনিস আমরা দেখাবো। নাম্বার ওয়ান হচ্ছে ফেন্স। ফেন্সটা কিভাবে কাজ করে? ফেন্সটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া যদি আপনি সিলেক্ট করে দেন এবং আপনার ডিভাইসটা যদি বা আপনার বাচ্চাটা যদি বা আপনার গাড়িটা যদি এরিয়ার বাইরে চলে যায়, সেক্ষেত্রে আপনার মোবাইলে অ্যালার্ম চলে আসবে, আপনার অ্যাপসের নোটিফিকেশন দেখাবে যে আপনার ডিভাইসটি আউট অফ ফেন্স, মানে আউট এরিয়ার বাইরে চলে গেছে। তো ফেন্সটাকে দুইভাবে সিলেক্ট করা যায়, দুই তিনভাবে। একটা হচ্ছে সার্কুলার ফেন্স, একটা হচ্ছে পলিগনাল ফেন্স। তো এইটা আপনি যে কোনো লোকেশন, পৃথিবীর যে কোনো এরিয়া, বাংলাদেশের যে কোনো এরিয়া আপনি সিলেক্ট করতে পারবেন। তো এই জিনিসগুলো এখানে আমরা দেখা দিচ্ছি এবং এগুলো প্রত্যেকটা অংশ ওয়ান বাই ওয়ান করে চেক আপ করলেই সবগুলো অংশ এখানে পেয়ে যাবেন। এটা যেটা হচ্ছে পলিগনাল ফেন্স। পলিগনাল ফেন্সটা কীভাবে কাজ করে আমরা দেখেন, এখানে পলিগনাল ফেন্সটা আমরা একটা এরিয়া সিলেকশনের মতো করে দিচ্ছি আর কি। সো এই এরিয়ার বাইরে চলে গেলেই ডিভাইসটি অ্যালার্ম এবং শো করবে, অ্যালার্ম দিবে আর কি। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, আমরা ওয়ান বাই ওয়ান করে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা ডিভাইসের সেট আপে যদি সেটিং ক্লিক করলে, এখানে পাওয়ার সেভিং মোডে ক্লিক করলে এখানে পাওয়ার সেভিং মোড আছে, আমরা কমন মোডে দিয়ে দিয়েছি। সেট আপে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে অনেকগুলো ফাংশন আছে, ডিভাইস ইনফরমেশন, প্যারামিটার সেট, ইকুইপমেন্ট লিটার। তো এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা ফাংশন, ওয়ান বাই ওয়ান করে আমরা দেখাই দিচ্ছি। তো যেগুলো প্রত্যেকটা জিনিস কিভাবে সেট করে, এগুলো ফাংশনগুলো প্রয়োজন অনুসারে এগুলো ই করে দিতে হবে।